হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো চলে এসেছি ভাইজ্যাগওয়ালা সিরিজের আজকের 5th এপিসোড নিয়ে। আজকে আমাদের ভাইজ্যাগের লাস্ট ডে। তো আজকে আমরা যাব ভাইজ্যাগ থেকে আরাকু। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো পুরো ব্লগটা। হ্যালো, গুড মর্নিং ফ্রম ভাইজ্যাগ। তো একটা নতুন সকালে সবাইকে স্বাগত। তো আজকে আমরা এখানে লাস্ট ভাইজ্যাগে বেরিয়ে যাবো। সব প্যাকিং ডান হয়ে গেছে, জাস্ট নিচে যাবো, লাগেজটা বাঁধবো, তারপরে আমরা আরাকুর উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো সকালটা একদম ফ্রেশ শুরু হয়েছে। 6টার সময় উঠেছিলাম, কিন্তু 6টার সময় দেখলাম একদম অন্ধকার হয়ে রয়েছে, তাই বেরোলাম না। তো এখন এই 7:10 বাজে উঠে গেছি, এবার রেডিও হয়ে গেছি, জাস্ট লাগেজটা বাঁধবো আর বেরিয়ে যাবো। তো চলো, আমাদের এই যে লাগেজ সব বাঁধা হয়ে গেছে, সবাই রেডি টু গো। তো আমরা আগে বেরোচ্ছি, পার্থদা ত্রিদীপদা পরে বেরোবে, ওরা একটু পরে রেডি হচ্ছে, বাচ্চা আছে বলে। তো চলো, ভাইজ্যাগকে টাটা বাই বাই বলে আর কয়েকটা সাইট সিন আছে, ওই সাইট সিনগুলো করে নেবো, করে একদম আরাকুতে বেরিয়ে যাবো। তো আমরা ছিলাম এই যে SPM গ্র্যান্ড, এই হোটেলটায় ছিলাম। আর এই যে সব একদম ফুললি লোডেড হয়ে গেছে, এটা আমার বাইক আর সবার বাইক লোড হয়ে গেছে, আর এই হোটেলটায় আমরা ছিলাম। তো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। তো চলো, টাটা বাই বাই, আবার রাস্তায় মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। মহাদেব, ওম নমঃ শিবায়, জয় তারা, জয় জগন্নাথ। তো আমরা বেরিয়ে পড়লাম এবার ভাইজ্যাগ থেকে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরাকু। তো যেতে যেতে কটা সাইট সিন দেখে নেবো, সাইট সিন দেখে তারপরে ঘোড়াকেপের দিকে এগিয়ে যাবো। তো চলো, আমরাও দেখবো নতুন রাস্তা, নতুন ডেস্টিনেশন আমাদের জন্যে, আর চেষ্টা করবো আমাদের চোখ দিয়ে তোমাদেরকেও দেখানোর জন্য। ভাইজ্যাগ থেকে আরাকু যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে একদম মেইন ড্রাইভ ধরে NTR রোড যেটা, আর একটা হচ্ছে শহরের মাঝখান দিয়ে হাইওয়ে ধরে। তো আমরা যাবো হচ্ছে মেইন ড্রাইভ ধরে একদম, কারণ আমরা হচ্ছে কয়েকটা স্পট দেখবো। তো এই একটা হচ্ছে স্পট, টুরিস্ট স্পট, যেটা হচ্ছে জু। এই ডান দিকে দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া জুড়ে রয়েছে হচ্ছে ভাইজ্যাগের জু, এখানে অনেকে ভিজিট করে থাকে। আর কিছু দূর এগোনোর পরেই আমরা দেখতে পেলাম সেই লেখাটা আই লাভ ভাইজ্যাগ বলে। তো এখানে দাঁড়িয়ে তো একটা ফটো বানতাই হ্যাঁ, তো আমরা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম হচ্ছে ট্রিনিটি পার্কের দিকে। এটা একদম কৈলাসগিরি যে পাহাড়টা রয়েছে তার একদম উল্টো দিকেই রয়েছে ট্রিনিটি পার্ক। ওখানটাই হচ্ছে একটা স্পট রয়েছে, যেখানটা হচ্ছে তোমার একটা জাহাজ রয়েছে, তো অনেকেই ওখানে যায়। তো এই দেখতে দেখতে আমরা RK বিচে পৌঁছে গেলাম। কালকে রাত্রিবেলা এখানে এসেছিলাম, এই যে সাবমেরিন মিউজিয়াম দেখতেই পাচ্ছ বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। তো এটা আমরা এসেছিলাম রাত্রিবেলা, তো আজকে দিনের বেলায় যাচ্ছি। দেখছো কালকে কত মানে আগের ব্লগে দেখেছো তোমরা কত ভিড়ভাট্টা ছিল, মানে গাড়ি রাখার জায়গা ছিল না, আর আজকে একদম পুরো ফাঁকা ধুধু করছে। তো সকালবেলা আমরা মোটামুটি 8টা নাগাদ এখন ক্রস করছে, এই যে পৌঁছে গেলাম হচ্ছে ভাইজ্যাগ পোর্ট এরিয়ার কাছে। এখানেই হচ্ছে ফিশ মার্কেট রয়েছে, তোমরা চাইলে আসতে পারো, এখানে হারবার রয়েছে। এই আমরা পুরো এখন যাচ্ছি হচ্ছে পোর্ট এরিয়া দিয়ে। চার্চ रोज हिल इधर से जा सकते हैं। তো এটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পল, এখান দিয়ে ওপরে ওঠা যায়। তো আমরা এখন আর ওপরে উঠবো না, দেরি হয়ে গেছে বলে। তো এখান থেকে দর্শন করে নাও, ঠাকুরকে দর্শন করে আমরা বেরিয়ে যাবো। একদম হচ্ছে NTR রোড ধরে সোজা চলে আসলে পোর্টে উঠে যাচ্ছে, ওখানে একদম সোজা এসে পৌঁছালাম প্রথমে হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পলে। ওই আমরা উঠলাম না, ওটা দর্শন করার পরে তারপরে কিছু দূর লেফটে আসতে হবে। আসার পরে একটা রাস্তা বাঁদিকে ঢুকে গেছে, এটাই হচ্ছে রস হিল চার্চ, মানে হচ্ছে মাদার ম্যারির যে চার্চটা রয়েছে, এটা একটু হিলের ওপরে রয়েছে। তো আমরা এখন হচ্ছে বাইকে করে ওপরে উঠবো, কারণ এখানে যেখানে চার্চটা আছে ওখানে অবধি গাড়ি বাইক যাওয়ার রাস্তা করা রয়েছে। তো এই প্রথম হচ্ছে আমাদের আপ ক্লাইম্বিং হবে। আমাদের এই যে ভাইজ্যাগ ট্রিপটা রয়েছে, পুরী ভাইজ্যাগ ট্রিপের ফার্স্ট আমাদের হচ্ছে আফিল ক্লাইম্বিং হবে। তো রাস্তাটা ঘুরে ঘুরে করা রয়েছে ওপর দিকে, তো সেই অনুযায়ী আমরা ধীরে সুস্থে ওপর দিকে উঠতে থাকলাম। আর এইখানে একটা বিশেষত্ব আছে যে এই 3টে পাহাড়ের 3 দিকে হচ্ছে, একদিকে মন্দির, একদিকে হচ্ছে চার্চ, আর একদিকে হচ্ছে দরগা রয়েছে। তো এই টার্নিং নেওয়ার পরে এখানে হচ্ছে কারাক বিজলি বাবার যে দরগা রয়েছে, তো ওই লেফট সাইডে দেখতে পেলে ওখানে হচ্ছে দরগাটা ছিল। আর আমরা এই এসে পৌঁছে গেলাম হচ্ছে রোজ হিল চার্চে। রোজ হিল চার্চে, ঠিক আছে, রোজ হিল চার্চে এসছি। আর এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখো বিশাখাপত্তনম শহরের ভিউ। আর এটা হচ্ছে পোর্ট এরিয়া পুরোটা, ওখানে স্বামী ভেঙ্কটেশ্বর মন্দির রয়েছে।
আর এদিকটা পাহাড়ের ওপর রয়েছে, আর এটা পুরোটাই হচ্ছে চার্চ। তো চার্চের ওপর দিকে যাবো এখন, একটু দেখি। আচ্ছা, ওপরে উঠি, ওপর থেকে একটু যদি ভিউ পাওয়া যায় দেখাবো। মাদার মেরি চার্চ, এই জন্য এটাকে রোজ হিল চার্চও বলা হয়। দেখো কি সুন্দর সাদা রয়েছে, সাজানো গোছানো চ্যাপেল রয়েছে। পুরোটা হচ্ছে ভাইজ্যাক সিটি, আর ওদিকে পোর্ট। থার্মালপুর পাওয়ার প্ল্যান্ট রয়েছে, এখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। আর এদিকে পুরোটাই হচ্ছে পোর্ট এরিয়া, পোর্ট যাচ্ছে। তো এই রজ হিল চার্চে আমরা ভিজিট করলাম, দেখে নিলাম, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম। আর আজকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা যাব হচ্ছে ইয়ারাদা বিচ আর ডলফিন নোজ, কিন্তু দেখলাম আমাদের টাইমটা অনেকটাই মানে কম হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমরা ওটা কভার করতে পারলাম না, আমাদের শিডিউল থেকে বাদ দিতে হলো। তো কিছু করার নেই, নেক্সট টাইম হবে। তো আমাদের এখন যেতে হবে হচ্ছে আরাকুর দিকে, বোরা কেভে। তো বোরা কেভটা আমাদের আজকে ভিজিট করতেই হবে। তারপরে হচ্ছে কতকি ওয়াটারফলটাও রয়েছে, যদি সময় থাকে তাহলে ওটাও ভিজিট করব। কিন্তু মেন হচ্ছে আমাদের আজকে যেতে হবে বোরা কেভ। তো যেহেতু আমরা গেছিলাম হচ্ছে রজ হিলের দিকে, মানে ইয়ারাদা বিচের দিকে, ওই জন্য আমরা লেফট সাইড দিয়ে এসে আবার এই ফ্লাইওভারটা মাঝখান থেকে আমাদের লেফট নিতে হলো। তো তোমরা যদি ডাইরেক্ট ভাইজ্যাক থেকে যাও তাহলে হচ্ছে তোমাদেরকে রাইট সাইড, মানে রাইট হ্যান্ড সাইড থেকে এসে এই ফ্লাইওভারটা পড়বে, ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে তারপরে তোমাদেরকে আরাকুর রাস্তাটায়, মানে ভাইজ্যাক আরাকুর এই যে রাস্তাটা, এটাতে নিতে হবে। তো এই রাস্তা দিয়ে ধীরে সুস্থে আমরা এগিয়ে থাকলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন বোরা কেভের দিকে। তো আজকে আমাদের হোটেল বুকিংও ছিল না, গিয়ে হোটেল বুকিং করতে হতো। আর এই যে দেখতেই পাচ্ছ পাশ দিয়ে যে ট্রেন লাইনটা চলে গেছে, এই ট্রেন লাইনটা সোজা একদম ভাইজ্যাক থেকে আরাকু যাচ্ছে। আরাকু যেতে যেতে এখানে একটা বড় মতো ব্রিজ আছে, জায়গাটার নাম জানি না, ওখানটা আমরা দাঁড়িয়েছি। এই যে এখানে ধাবা রয়েছে, নিউ বৃন্দাবন ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা, ওটাতে দাঁড়িয়েছি। ওখানে একটু খাবো এখন, যেহেতু 12টা বেজে গেছে আর ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে না, যেটা ডাইরেক্ট লাঞ্চ করে নিচ্ছি। তো লাঞ্চ করে তারপরে আমরা এগিয়ে যাবো সামনের দিকে। তো এখানে গাড়িটা পার্কিং করে দিয়েছি, এখানে আমরা খাচ্ছি বাটার চিকেন আর ভেজ ফ্রাইড রাইস নিয়েছি, দুজনে খেয়ে নেবো একেবারে। দুপুরে খাবারটা এখানেই খেয়ে নেবো। ভাইজ্যাক থেকে আরাকু আপনারা চাইলে ভিস্তাদম কোচে, রেলওয়ে যে হয় সেগুলো তো ট্রাভেল করতে পারেন। এই যে ট্রেন লাইন দেখতে পাচ্ছেন, পার্কিং চলে গেছে। তো আমরা আরাকুতে যাওয়ার পথে একটু দাঁড়িয়েছি, চোখে জল দিয়ে দিলাম, ধুলো হয়ে গেছিলো, বড্ড ধুলো ছিল। তো এখানে একটা পুরো গ্রামের এরকম তালপাতা বাড়ি রয়েছে, সেরকম গ্রাম বাংলা, মানে গ্রাম বাংলা বলে এমন হয়ে গেছে, গ্রাম আন্ধ্রা। এই হচ্ছে ভাইজ্যাক আরাকুর রাস্তা দিয়ে যত আমরা এগোচ্ছিলাম ততই প্রাকৃতিক সৌন্দর্য চেঞ্জ হতে থাকলো। এই রাস্তার ধারে সেই তাল গাছ দেখে মনটা পুরো জুড়িয়ে গেল, দারুণ। তো কিছু দূর আসার পরে আমাদের এই ভাইজ্যাক আরাকুর রোডটা হচ্ছে বৌদারা জাংশন বলে একটা জাংশন আছে, যেখান থেকে ওই দিক থেকে একটা রাস্তা এসে মিট হয়েছে, আর এই দিক থেকে আমরা যেখান দিয়ে আসি দুটো রাস্তা মিট হয়েছে। ওটা হচ্ছে অন্য দিক দিয়ে আসে, মানে যারা ভাইজ্যাক শহরের ভেতর থেকে আসছো তো ওই রাস্তাটা ওখান দিয়ে আসছে, আর এখান দিয়ে হচ্ছে যারা হচ্ছে তোমরা ওই সাউথ ভাইজ্যাক করে ফিরছো। তো এই বৌদারা জাংশনটা ক্রস করার পরে পুরো টোটালি সিনারিও চেঞ্জ হয়ে গেল, রাস্তা একদম চওড়া হয়ে গেল, সামনে উঁচু উঁচু পাহাড় আমাদের হাত ছানি দিয়ে রাখতে থাকলো। তো পাহাড়ে ওঠার আগেই আমাদের যেটা পড়লো হচ্ছে ঘন জঙ্গল, সেই জঙ্গলের মাঝখান দিয়ে একদম রাস্তা চলে গেছে, একদম পিচ রাস্তা। রাস্তাটা সরু হয়ে গেছে, কিন্তু সেখান দিয়ে বড় বড় ট্রাক, বাস সব যাচ্ছে। আর এটাই হচ্ছে একদম পুরো মেন হাইওয়ে বলতে পারো আরাকুতে ওঠার। তো একদম বিউটিফুল লাগছিল, চার সাইডে পুরো পাহাড়ে ঘেরা, তার মাঝখান দিয়ে একদম কালো পিচের রাস্তা। তো মনটা একদম পুরো জুড়িয়ে গেল, পুরো সেই পাহাড় ফিলিংটা চলে এলো, যেন যেখানে আমরা হচ্ছে দার্জিলিংয়ে ওঠার আগে পেতাম। সত্যি দারুণ দারুণ। আমরাও এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ওপর দিকে উঠতে থাকলাম, আর এতটাই সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে শুধু দেখতে থাকি পাহাড়, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল, তো তাই জন্যে আমরা শুধু উপভোগ করতে থাকলাম। তোমরা উপভোগ করো আমাদের সাথে।
কিছু দূর আসার পরেই হচ্ছে আমাদের আফিলিং শুরু হয়ে গেল। আর এরকম প্রচুর কার্ভ আছে, হেয়ারপিন বেন্ড আছে অনেকগুলো। তো তোমাদের একটু দেখে শুনে চালাবে যখন হচ্ছে এই আরাকুর দিকে উঠবে। মানে টার্নিংগুলোতে একটু ধীরে সুস্থে নিও, কারণ হচ্ছে টার্নিংগুলো প্রচুর শার্প ছিল। তো এরকমভাবেই আমরা ঘুরে ঘুরে ধীরে সুস্থে ওপর দিকে উঠতে থাকলাম। আর পুরো সেই দার্জিলিংয়ে যেরকম উঠলে আমার যে ফিলিংটা পাই সেই ফিলিংটা এখানে পেতে থাকলাম। সত্যি মানে সমুদ্র দেখলাম প্লাস পাহাড়ের ফিলিংও নিতে থাকলাম। এবারেই শুরু হচ্ছে আমাদের পাহাড়ি অ্যাডভেঞ্চার। চলো যেতে থাকি আমাদের। আর এটা দেখেছো আমরা রাইডিং গিয়ার পরে যাচ্ছি, আর ওখানে লোকাল লোকের না মাথায় হেলমেট আছে না কোনো রাইডিং গিয়ার্স আছে, দিব্যি পাশ কাটিয়ে চলে গেল। আর এই দেখো কীরকম শার্প হেয়ারপিন বেন্ডগুলো রয়েছে। একটু ধীরে সুস্থে চালাবে, বেশি স্পিডিং করা দরকার নেই। ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ার ম্যাক্স টু ম্যাক্স রাখবে। আর যদি গ্রুপে যাও সবসময় হচ্ছে ডিস্টেন্স মেনটেন করে চেষ্টা করবে, কারণ কাছাকাছি গেলে হতে পারে সামনাসামনি সে ব্রেক মারলো, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো ডিস্টেন্স মেনটেন করে চলবে। আর এই দেখো শুধু ভিউগুলো দেখো, জাস্ট মানে অমাইক। তো পাহাড়ে ফাইনালি আমরা উঠে গেছি। এই আরাকুর রাস্তায় রয়েছি, পাহাড়ি রাস্তায়, যে দেখতেই পাচ্ছ। পাহাড়ি রাস্তা দেখলেই পুরো মনটা একদম আনন্দিত হয়ে যায়। মানে মনের মধ্যে একটা সেই ফিলিং চলে যায়, পাহাড়ে এসে গেছে। দার্জিলিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে এসে, সেই রাস্তা, সেই কার্ভ, আর সেই বাউন্ডারি দেওয়া, সাইডে খাদ। আর আমরা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে মেটে রাস্তাটায় উঠছি উপরে দিকে। আর মোটামুটি 20-22 কিলোমিটার মতো আছে। তারপরে আমরা উঠে যাবো উপরে, ওখানে গিয়ে হোটেল নিতে হবে, ওটা একটা চাপ। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার আমাদের গন্তব্য বোরা কেভের দিকে এগিয়ে যেতে থাকলাম, কারণ বেলা পড়ে যাচ্ছিল। আর এই পুরো রাস্তাটাই পুরো মাউন্টেন রেঞ্জের ওপরে এসে গেছি আমরা মোটামুটি। তো এখানে জাংশন আছে একটা, ওটার পরেই মানে বাঁ দিকে হচ্ছে চলে যাচ্ছে আরাকু, ডান দিকে বোরা কেভ, সোজা বোরা কেভ। তো আমাদের বোরা কেভের দিকে যেতে হবে। আর লেফট হ্যান্ড সাইডে গেলে হচ্ছে তোমার আরাকুর দিকে যাচ্ছে। তো আমরা আগে আজকে বোরা কেভ যাবো, ওই জন্য আমরা বোরা কেভের রাস্তাটায় ঢুকে গেলাম। আর এখানটায় গিয়ে আমাদের হচ্ছে নিচে নামতে হবে, মানে ডাউন হিল হবে। তো ওই জন্য আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকলাম আস্তে আস্তে। তো নামার সময় সবসময় মাথায় রাখবে, যখনই কোনো হিলি এরিয়াতে যাবে চেষ্টা করবে ইঞ্জিন ব্রেকিং করানোর। আর ক্লাচটাকে ছেড়ে দেবে, ক্লাচ ধরবে না, ইঞ্জিন বন্ধ করবে না, ইঞ্জিন স্টার্ট রাখবে, ইঞ্জিন ব্রেকিং করিয়ে তোমরা ধীরে ধীরে। আর এইখানে এই আরাকুর লাইনটা, এইটাই ভাইজ্যাগ থেকে আসে, ওই দিক থেকে আসে। তো এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কতকি ওয়াটারফল। এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা চলে গেছে রাস্তা, ওটাই হচ্ছে কতকি ওয়াটারফলসে যাচ্ছে। ওইখানে যেহেতু এটা একটা মানে অনেক বড় টুরিস্ট স্পট, ওই জন্য গাড়ি পুরো লাইন লেগে আছে, কি বাইক কি গাড়ি, কেউ এগোতে পারছে না, কেউ যেতে পারছে না, পুরো ফেসে গেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে বোরা কেভের পার্কিংয়ে। এখানে হচ্ছে কার পার্কিং করতে হবে, বাইরে থেকে যদি তোমরা গাড়ি নিয়ে এসো কিংবা অটো করে আসো। আর এই পয়েন্টের পরে গিয়ে হচ্ছে একটা চেকপোস্ট মতো রয়েছে, পুলিশ আছে, তারপরে বাইক থাকলে অ্যালাউ করে ওরা। তো এখানে দু সাইডে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে বাম্বু চিকেন পাওয়া যায় আর নর্মাল চিকেন কাবাব পাওয়া যায়, যেহেতু 30 টাকা করে পিস হয়, মোটামুটি 4-5 পিস থাকে স্টিকে। আপাতত এসে পৌঁছে গেছি বোরা কেভ, এই যে পেছনে বোরা কেভ। আর বাইক পার্কিং করে দিয়েছি এখানে। এই ভাবি জলের বোতলটা নিয়ে নে, কেউ নিয়ে চলে যাবে। আর এখানে সব আমাদের লাগেজ খুলে এখানে কাউন্টার আছে, ব্যাগে 20 টাকা আর হেলমেটে 10 টাকা করে, তো সব রেখে দিয়েছি। এবার ফ্রি হয়ে আমরা ঢুকবো ভেতরে। আর এই জিপ লাইন রয়েছে, জিপ লাইনটা এসে চলার ইচ্ছা আছে। তো 5:30টায় বন্ধ হয়ে যাবে, চলো আপাতত যাই, গিয়ে তারপরে বেরিয়ে দেখি। টিকিট কাউন্টার বোরা কেভের। তো বোরা কেভে ঢোকার জন্য টিকিট মূল্য হচ্ছে বড়দের 80 টাকা আর 5 থেকে 12 বছরের বাচ্চার জন্য 60 টাকা করে। আর ভিডিও ক্যামেরা করলে 100 টাকা। আর মোবাইল ফোনে ভিডিও ফ্রি আছে। তো আমরা বোরা কেভের ভেতরে এবার টিকিট কেটে নিয়েছি। আর আমরা দুজনে আপাতত যাচ্ছি, 500 টাকা এখনো এসে পৌঁছায়নি।
আর ত্রিদীপ দ্বারা সবাই ঢুকেছে। তো চলো ভেতরে যাই, লাঞ্চ করছে, ভেতরে ঢুকে তারপরে দেখছি। হ্যাঁ ঠিক আছে, চাপ নেই, নিচে নামতে হবে কেভের মধ্যে। ওই যে এখানে কেভ, এই হচ্ছে বোরা কেভ, এখান দিয়ে ঢুকতে হবে আমাদের। হ্যাঁ চলো। প্রথম গুহা খুঁজে পেয়েছিল একজন চাষি, তার গরু চড়াচ্ছিল, একটা গরু এই গর্তের মধ্যে দিয়ে পড়ে গেছিল। পুরোটাই ন্যাচারাল গুহা। গিজগিজ করছে। এত সরু সরু জায়গা যে একজন মানুষ গড়ার মতো জায়গা। আবার রাস্তা আছে, এই যে দেখো কত ছোট গুহা, ওরা ভেতর দিয়ে যেতে হবে। গেলে আর আসা যাবে না। এটাকে লাইমস্টোন কিংবা চুনাপাথরের গুহা বলে। ওপর থেকে যেগুলো নেমেছে ওটাকে স্ক্যালপটাইট, নিচে থেকে যেগুলো উঠেছে ওটা স্ট্র্যাকমাইট, আর ওপর আর নিচে যেগুলো ঝুলে গেছে ওগুলোকে হচ্ছে বলে হেলিকটাইট। এই পুরো গুহাটাতেই তুমি এরকম হেলিকটাইট মেইনলি দেখতে পাবে, যেগুলো হচ্ছে ওপর থেকে জল পড়ে পড়ে চুয়ে চুয়ে লাইমস্টোন তৈরি হয়েছে, আর সেই জলগুলো নিচে থেকে আবার জমে জমে গিয়ে দুটো একসঙ্গে জয়েন হয়ে গেছে। তো পুরো গোয়াটাই হচ্ছে এলইডি লাইট, লাল নীল হলুদ সবুজ দিয়ে মানে ডেকোরেট করে রেখেছে, ওই জন্য আরও মানে অমায়িক লাগছিল, মানে মনে হচ্ছিল না আমরা ভিন্ন গ্রহতে চলে এসেছি। শুধু দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কি দারুণ, কি দারুণ। কত ফাইনালি গুহার এন্ড হচ্ছে এখানে, এখানে শেষ হয়ে গেছে, এখান দিয়ে জল পড়ছে। এই জলগুলো পড়ে পড়ে জল পড়ছে পুরোটা হচ্ছে সিঁড়ি দিয়ে করা। এই যে জল জমে পড়ে 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 এখানে হচ্ছে এরকম চুনার মতো হয়ে গেছে। এটা লাইম লাইট বলে। ওখানে দেখো কি অবস্থা, ভোলে বাবার উপরে ওঠার জন্য ওখানে লাইন পড়েছে। উপরের দিকে ভোলে বাবার কাছে উপরে যাবো। দাঁড়া ভাবি, ওয়েট। তো অনেকটা খাড়াই আছে উপরে, আমরা এবার উঠছি, উপরে লাইন পড়ে গেছে। ফাইনালি আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেট সিঁড়ি দিয়ে উঠে ভোলে বাবার দর্শন পেলাম। এখানেই হচ্ছে ন্যাচারাল পাথর রয়েছে, ওখানেই হচ্ছে ভোলে বাবাকে পূজিত করা হয় ওই পাথর। হয়ে গেছে, এবার আমরা নিচে নামবো। নিচের অবস্থাটা দেখো। পুজো দিয়ে নিচে নামার সময় দেখি মাথা ঘুরে গেল, একদম পুরো খাড়াই নিচে সিঁড়ি চলে গেছে, তার উপরে সেরকম ভিড়। তো আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা নামলাম। আর এই হচ্ছে বোরা কেভের এন্ট্রি, ওই ওপর দিয়ে হচ্ছে লোকে ঢুকছে নিচে, তারপরে এখানে নিচে নামছে, নেবে এই সিঁড়ি দিয়ে গিয়ে সেই উপরে ভোলে বাবার দর্শন করতে যাচ্ছে, পুজো দিতে যাচ্ছে। তো এবারে আমরা বাইরের দিকে বোরা কেভ থেকে আমরা বেরিয়ে গেছি, আর এবার যেটা করবো হচ্ছে জিপ লাইনিং করবো। দেখি জিপ লাইন করবো প্রিয়াঙ্কা আর আমি। 500 টাকা করে টিকিট, তো 1000 টাকার টিকিট। উঠে গেছি ওপরে, প্রিয়াঙ্কা যাবে, প্রিয়াঙ্কা করবে আর আমি করবো, চেষ্টা করবো কতটা শো করার জন্য। চলো দেখছিলাম। জিপ লাইন করবো, রেডি হচ্ছি, আর ওদিকে প্রিয়াঙ্কা রেডি হচ্ছে, ও আগে যাবে। প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে, আর এই ওপর দিয়ে যাচ্ছে, ওখান দিয়ে ও যাবে, তারপরে আমি যাব। দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কা একদম সাহস করে সবার প্রথমে উঠে গেল জিপ লাইন করার জন্যে। তো আমি ওর ভিডিও করার জন্য দাঁড়িয়ে গেলাম, ও ফিরে আসলে তারপরে হচ্ছে আমি যাব। এই দেখতেই পাচ্ছ রেডি সিটি গো, দড়ি লাগিয়ে দিয়েছে, আর লেটস গো।
গোপ্রোর চার্জ শেষ, আকাশও ভিডিও করবে। ওখানে নামিয়ে দিচ্ছি, ওখান থেকে সামনে যেতে হবে ওই টাওয়ারটাতে, ওই যে ওই টাওয়ারটায় যেতে হবে। আমি গেলে আবার আকাশ আসবে, ডেলাইট পড়ে যাবে। চলো তো প্রিয়াঙ্কা জিপ লাইন করে ফিরে এলো, আর এবার হচ্ছে ইটস মাই টার্ন। চলো ফাইনালি জিপ লাইনে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় তারা। এবার নামো যাবো আমি। चैनल बता। ट्रैवल विथ अकियांका। ट्रैवल विथ अकियांका चैनल नेम। ट्रैवल विथ अकियांका, AKIYANK, अकियांका। बोलना क्या, सब्सक्राइब करना एकदम सब्सक्राइब करो उसको। तो भाई के साथ यहाँ पे मीट हुआ, भाई भी जिपलाइन कर रहे हैं, हम भी जिपलाइन। क्या नाम है आपका? भार्गव है। आपके यहाँ से है? हैदराबाद से। हैदराबाद से। तो जिपलाइन करके आ गए, लेकिन यहाँ पे बहुत ऊंचाई है। ওকে স্যার। এই একটা সিচুয়েশন, অন্ধকার চারিদিকে ঘুরঘুর করছে, আর আমরা এখন বোরা কেভের থেকে বেরোচ্ছি। আমাদের এখনো রুম বুকিং নেই, জানি না কি হবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে, আর কিছুই ফুটেজ নেওয়া যাবে না। বোরা কেভ থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই অন্ধকার হয়ে গেল। এখন বাজে হচ্ছে 6:30, আর আমাদের রুম বুকিংও ছিল না আরাকুতে। তো এই অন্ধকারী পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এবার হচ্ছে এগিয়ে যেতে থাকলাম হচ্ছে আরাকু ভ্যালির দিকে। এখান থেকে মোটামুটি অনেকটাই দূর ছিল, তো সেদিকে আমরা এগিয়ে গেলাম। এই বোরা জাংশন যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটাতে আমরা পৌঁছে গেলাম। বাঁদিকে গেলে হচ্ছে ভাইজ্যাক, আর ডান দিকে গেলে হচ্ছে আরাকু। তো আমরা ডান দিকে নিয়ে নিলাম, এবার সোজা এগিয়ে যেতে থাকলাম আমাদের আরাকু ভ্যালির দিকে। আর এখানেই আমরা যেতে যেতে হচ্ছে হোটেল এবং টেন্ট খুঁজতে থাকলাম, যেখানে আমরা রুম অ্যাভেলেবেল থাকবো। কিন্তু যেহেতু 25শে ডিসেম্বর ছিল, ওই জন্যে রুমস অ্যাভেলেবেল ছিল না ম্যাক্সিমাম। তো ফাইনালি একটা হোটেল আমরা পেলাম। তো আমরা এসে আরাকুতে ফাইনালি হোটেল পেয়ে গেছি। এই যে হোটেল পৃথ্বী। ইন্ডিয়াতে কি চলছে? ইন্ডিয়াতে ফগ চলছে। ইন্ডিয়াতে ফগ চলছে এখন, আরাকুতে ফগ চলছে। অবস্থা দেখো, পুরো ঢেকে গেছে কুয়াশায়। এরকম ছাদে কটেজ টাইপের করা রয়েছে। তো এখানেই আমরা নিয়ে নিয়েছি আজকে নাইট স্টে। এখানে বারবিকিউও করা যায়। তো মোটামুটি এখানে থাকবো। কালকে সকালবেলা এখান থেকে আমরা বেরিয়ে যাব। আজকে একটা রাত্রির ব্যাপার, কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে আমরা দেওমালি হয়ে হচ্ছে রায়গড়া যাব। তো চলো আজকে এখানে এন্ড করলাম ব্লগটা, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। টাটা, বাই বাই, গুড নাইট। এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি কোনো মন্তব্য জানতে বা জানাতে চান তাহলে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।